প্রিয় ছাত্রছাত্রী, আবার চলেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, দর্শনের সাজেশান নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সবার প্রথমে তোমাদেরকে সাজেশান ফর সাকসেস চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো খুব ভালো হচ্ছে। তো আজকে দর্শনের সাজেশান নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করি, যেটা শেষ মুহূর্তের সাজেশান, এবং আশা করি এখান থেকে তোমরা কমনগুলো পেয়ে যাবে। তোমরা দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে মান 8-এর যে প্রশ্নগুলো বলছি, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। তারপরে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়, পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা একটু দেখো। তারপর বচন কাকে বলে, উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লিখো। নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়, 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণসহ লিখো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝায়, এ প্রশ্নগুলো একটু দেখো। তারপরে সেই সঙ্গে দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বিচরণের শ্রেণীবিভাগ করো। সংযোজক কী, বচন ও বচনের মধ্যে পার্থক্য লিখো, এগুলো দেখো। তারপর চতুর্থ থেকে আবর্তনের সংজ্ঞা দাও। সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লিখো। ও বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। এই বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন। মোটামুটি তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও। তবে এটাও দেখো যে নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝায়, এই প্রকার আবর্তন কি বৈধ, অমাধ্যম অনুমান কত প্রকার, কি কি, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়, এইগুলো একটু তোমরা দেখো। তারপরে এবার পরের এতে পৃষ্ঠায় দেখো যে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, আবর্তন ও বিবর্তনের পার্থক্য লিখো। বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়, এগুলো দেখে নাও একটু। পঞ্চম অধ্যায় থেকে বলছি, দেখো টিকা লিখো। অব্যাপ্য হেতু দোষ, সংক্ষিপ্ত ন্যায়, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ ন্যায় সংস্থান, নিরপেক্ষ ন্যায়, অবৈধ সাধ্য দোষ, চতুষ্পদ ঘড়ি দোষ, এগুলোর মধ্যে রয়েছে। এবার সরাসরি একাদশ অধ্যায় থেকে যেটা রয়েছে, যে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা আলোচনা করো। মিলের অন্যয় পদ্ধতিটি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, তুমি এখানে একদম প্রশ্ন পাবেই বলতে পারো কথায়। মিলের অন্যয় ব্যতিরেকি বা যুগ্ম পদ্ধতি বা সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো। এটা একটু দেখে নেবে তোমরা। পরে দেখো, দ্বাদশ অধ্যায় থেকে বলি, যেটা মন্দ উপমা যুক্তি, সহকার্য কারণ হিসাবে গণ্য করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, অবান্তর ঘটনাকে কারণ হিসাবে গণ্য করার দোষ, বহু কারণবাদ, পর্যবেক্ষণমূলক দোষ, এইসব প্রশ্নগুলো তোমরা পড়ে যাও। আশা করি তোমরা কমন পাবে। আর পরীক্ষার পর জানিও কমেন্টসের মাধ্যমে কেমন পরীক্ষা হলো তোমাদের। আর সব ক্ষেত্রে বলি একটা বিষয়, শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সাজেশন নয়, কলেজেরও সাজেশন পেতে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার এবং লাইক দিও। তোমাদেরকে আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।